নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশজি মহাশয়ের ছোট্ট গল্প বাসায় নেহা একা। তো চলুন শোনা যাক। অয়ন অফিসে চলে যাওয়ার পর ফ্রি হয়ে নেহা নিশ্চিন্ত মনে স্নান করতে বাথরুমে ঢুকে পড়ল। ম্যাক্সিটা ছাড়তে যাবে, আয়নায় চোখ পড়তেই দেখতে পেল কপালের টিপটা রয়ে গেছে। টিপটা তুলে বাথরুমের দেয়ালে বসিয়ে দিল। হঠাৎ বুঝতে পারল চুলে ব্ল্যাক ক্লিপ লাগানো রয়েছে। সেটা খুলে বাথরুমের ট্রেতে রেখে আয়নায় নিজেকে একটু দেখে নিল। চুলে শ্যাম্পু দেবে কিনা ভাবছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। এখন কে এলো? কয়েক মুহূর্ত পর কলিং বেল আবার বিকটভাবে বেজে উঠল। আগন্তুকের যেন তর সইছে না। সে ধরে নিয়েছে এবারে লোকজনদের কোনো ব্যস্ততাই নেই। বেলের সুইচ টিপলেই যেন হাতের কাজ ফেলে হুড় মুড় করে এরা কেউ এসে দরজা খুলে দিতেই হবে, এটাই সে চাইছে। এরা বাথরুমে বা ল্যাট্রিনে, এসবে আগন্তুকের কোনো ভ্রুক্ষেপই নেই। ন্যূনতম কমন সেন্স বলতে কিছু আর রইল না। নেহার কেন জানি মনে হলো হয়তো টেলিফোনের বিল বা ইলেকট্রিক বিল দিতে কেউ এসেছে, কিন্তু তা তো হয় না। লেটার বক্স বাড়ির বাইরের দেওয়ালে চোখে পড়ার মতো জায়গায় ঝুলিয়ে রাখা আছে। ওরা কেউ এলে বেল বাজানোরই বা কী দরকার? হঠাৎ নেহার মনে পড়ল তার দিদি কয়েকদিন আগে টেলিফোনে জানিয়েছিল তাকে কিছু টাকা মানি অর্ডার করে পাঠিয়েছে। তাহলে নিশ্চয় মানি অর্ডারের টাকা নিয়ে পিয়ন এসেছে। পিয়নের জন্য নেহার সমবেদনা হচ্ছে। সত্যি ওদের ব্যস্ততার শেষ নেই। রোদ বৃষ্টি উপেক্ষা করে কত বাসায় ওদের যেতে হয়। শাওয়ার ছেড়ে কিছুটা জল গায়ে ঢেলে নেহা তাড়াতাড়ি বাথরুম থেকে ফিরে এলো। তাড়াহুড়ো করে কোনো রকমে ম্যাক্সিটা পরে দরজাটা খুলে দিল। দেখে গেটের বাইরে শ্রমিক দাঁড়িয়ে। শ্রমিককে দেখে নেহা অবাক। সে কি আজ অফিসে যায়নি? না যাক, কিন্তু এই অসময়ে কেন এসেছে? জানে অয়ন এই সময় বাসায় থাকে না, তবে কি কোনো জরুরি কাজে এসেছে? ঘরে ঢুকে শ্রমিক সোফায় বসে পড়ল। তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে নেহা তাকিয়ে আছে। কিছু সময়ের মধ্যেই বুঝতে পারল শ্রমিক কোনো জরুরি কাজে আসেনি। তাহলে তার আসার উদ্দেশ্য? এ নিয়েই নেহা ধন্দে পড়ে গেছে। সৌজন্যমূলক কথা বলে শ্রমিককে তাড়াতাড়ি বিদায় করার জন্য সে বলল, চা খাবে? শ্রমিক বলল, মাথা খারাপ, এখন চা খাওয়ার সময়? কথা না বাড়িয়ে নেহা চলে গেল ঠাকুর পুজো দিতে। পুজো দিতে ইচ্ছে করে বেশ কিছুটা সময় লাগালো। তারপরও এসে দেখে ড্রয়িং রুমে শ্রমিক ঠায় বসে আছে। তাকে এড়ানোর জন্য রান্নাঘরে চলে গেল। এত কাণ্ডজ্ঞানহীন লোক নেহা দেখেনি। এই অসময়ে কারোর বাসায় যাওয়ার কোনো মানে আছে? এটা মনে রাখা উচিত। এখন তার ঘরে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। বিয়েই হয়েছে 2 বছরও হয়নি। শ্রমিকের ওঠার নামই নেই। টেবিলে রাখা পত্রিকাটা তুলে নিয়ে পড়ার ভান করছে। দূর থেকে তা দেখে নেহার পিত্তিটা জ্বলে উঠল। বসে বসে গন্ধ শোকা হচ্ছে। শ্রমিককে বিদায় করতেই হবে, যত সব আপদ। কিন্তু তাকে কোনো অবস্থাতেই রাগানো বা অপমান করা চলবে না, কারণ শ্রমিক অনয়ের কলিগ বললে কম বলা হয়। অয়নের ঘনিষ্ঠ বন্ধুদের একজন। এছাড়া ভীষণ পরোপকারী স্বভাবের। যে কোনো সাহায্যে ঝাঁপিয়ে পড়তে ইতস্তত করে না। এই তো গল ব্লাডারের স্টোন অপারেশন করাতে গিয়ে নেহা কি অসুবিধায় পড়েছিল। প্রথমে অয়ন তাকে নিয়ে ডাক্তার গুহর কাছে যায়।
সব শুনে ডাক্তার গুহ রোগীকে নার্সিংহোমে ভর্তির জন্য পরামর্শ দিলেন। নার্সিংহোমে নেহা যন্ত্রণায় ছটফট করছে। ডাক্তার আসার কথা সন্ধ্যার পর। নেহার কষ্ট দেখে শ্রমিক ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে বিকেলেই তার গল ব্লাডার অপারেশন করিয়ে দেয়। এটা সম্ভব হয়েছে একমাত্র ডাক্তার গুহর সঙ্গে শ্রমিকের অন্তরঙ্গতা থাকায়। পিনহোল অপারেশন। 2 দিন পরই নেহা নার্সিংহোম থেকে ছাড়া পেয়ে যায়। পরোপকারী স্বভাবের জন্য বন্ধুদের কাছে পাড়ায় শ্রমিকের এত জনপ্রিয়তা। ছেলেটার বিভিন্ন কোয়ালিটিও আছে, তা গ্যাসের সিলিন্ডার জোগাড় করা হোক বা হাসপাতালে কেবিনের ব্যস্ততা হোক, তার সঙ্গে অনেকক্ষণ ধরে অনায়াসে জমিয়ে গল্প করা যায়। ছেলেটা জানেও অনেক কিছু। বিভিন্ন বিষয়ে দখল থাকায় সে একাই আসর জমিয়ে রাখতে পারে। আগে শ্রমিককে নেহার খারাপ লাগতো না, বরং বলা যায় সে বাসায় এলে ভালোই লাগতো। অলরাউন্ডার ছেলে। অয়নের কলিগ হওয়ায় ও একই পাড়ায় থাকায় নেহাদের বাসায় তার অবাধ যাতায়াত। প্রায় দিনই নেহা, অয়ন ও শ্রমিক 3 জনের ঘন্টার পর ঘন্টা গল্প করেছে। তার জ্যোতিষশাস্ত্র হোক বা জ্যোতিষশাস্ত্র, ধর্ম বা পর্ণ, হলিউড বা টলিউড। শ্রমিকের বাসায়ও নেহাকে নিয়ে অয়ন 2 দিন গিয়েছে। কয়েক মাস আগে অয়নের অনুপস্থিতিতে শ্রমিক তাদের বাসায় এলে নেহা খোলা মনে তার সঙ্গে সুখ দুঃখের অনেক গল্প করেছে। কিন্তু ইদানিং তাকে কেমন যেন লাগে, খোলসা করে বলা যায় ভালো লাগে না। তার কথাবার্তায় দেখা যায় লাইন অফ কন্ট্রোল ডিঙিয়ে যাচ্ছে। তার চাহনিটাও কেমন যেন ইঙ্গিতপূর্ণ, অর্থবহ। নেহা এখন পরস্ত্রী। অবিবাহিত অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করাটা সে একদম পছন্দ করে না। ব্যাপারটা অশোভনীয়, উচিতও নয়, কারণ এতে সবসময় একটা ঝুঁকি থাকে। এছাড়া কি দরকারই বা ঘনিষ্ঠতার? নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাই সমীচীন। সাবধানের মার নেই। কিন্তু অপরপক্ষ এটা না বুঝলেই মুশকিল। সে যতই মুনি ঋষির মতো চলাফেরা করুক বা বৈরাগ্যের ভাষণ দিক না কেন, সবাই ক্যামোফ্লেজ। পুরুষদের স্বভাব নেহার জানা হয়ে গেছে। তাদের সঙ্গে ফ্রিলি কথা বললেই বেশিরভাগ পুরুষই ধরে নেয় তার প্রতি মেয়েটা দুর্বল হয়ে পড়েছে। হাস্যকর। মেধাবী ছাত্রী নেহা 12-এ পড়ার সময় ম্যাথসের প্রাইভেট টিউটর ছিলেন কিরিটি দত্ত। কম বয়সী নন, মোটামুটি 35-36-এর কাছাকাছি। নেহাদের 20 জনের ব্যাচ ছিল। পরীক্ষার আগে প্রায় সময় এটা সেটা বুঝতে নেহা 2-3 জন সহপাঠিনীর সঙ্গে স্যারের বাসায় গিয়েছে টিউশনের বার ছাড়াই। স্যারও পড়া বুঝিয়ে দিতে যথেষ্ট সাহায্য করেছেন। একদিন নেহা তার এক বান্ধবী ও সহপাঠিনীকে নিয়ে স্যারের বাসায় গিয়েছিল একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বুঝতে। কিছু সময় পর বান্ধবীটি চলে আসে জরুরি কাজ থাকায়। নেহা তখনও পড়ছে। সে মনোযোগ দিয়ে তাড়াতাড়ি পড়াগুলো বুঝে নেওয়ার চেষ্টা করছে। কিছু সময় পরে তার বুঝতে অসুবিধা হলো না যে স্যারের পড়াশোনায় মনোযোগ নেই। এদিকে স্যারের মাকে নিয়ে তার বউ ডাক্তারের কাছে গেছে। বাড়িতে আর কেউ নেই। এই সুযোগে স্যার অপ্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে নেহার সঙ্গে যেচে গল্প শুরু করে দিল। যেমন, তোমার অমুক বান্ধবীর স্বভাব ভালো নয়, অমুক বান্ধবীর পোশাক বেশ উগ্র, এইসব আর কি। স্যারের কথা শুনে নেহার মোটেই পছন্দ হচ্ছে না। 18-র নেহা কিছুটা হলেও ঘাবড়ে গেছে। পড়া অসমাপ্ত রেখেই সে চলে আসে স্যারের বাসা থেকে। একটা প্রাইভেট ইংলিশ স্কুলে চাকরি পেয়ে নেহা জয়েন করেছে বিয়ের আগে। সেই স্কুলের প্রণব তার চেয়ে 2 বছরের ছোট। তাকে নেহা ছোট ভাইয়ের মতো দেখত। এমনকি 2-1 দিন নিজের টিফিন থেকে প্রণবকে ভাগ করে দিয়েছে।
কিন্তু কয়েক মাস পর তার ব্যবহার কথাবার্তা সন্দেহমুক্ত না হয় নেহা তার সঙ্গে কথা বলা কমিয়ে দেয়। যেটুকু না বললে চলে না, শুধু সেটুকুই চালিয়ে গেছে। বিয়ের আগে নেহা যে পাড়ায় থাকতো সেই পাড়ার অতনুদা, বয়সে 10-15 বছরের বড়। প্রথমে বুঝতে না পারলেও অবশেষে নেহা বুঝতে পেরেছে বিবাহিত অতনুদাও ব্যতিক্রমী স্বভাবের নয়, কিরিটি ও প্রণবের মতোই। আগে অবিবাহিত মেয়েদের প্রতি ছেলেরা ঝুঁকত, এটাই স্বাভাবিক। কিছু ক্ষেত্রে প্রেমও নিবেদন করত, কিন্তু দিনকাল বদলে গেছে, মেয়ে হলেই চলে। বদমাস ছেলের কাছে বিবাহিত অবিবাহিত মেয়েদের মধ্যে কোনো ফারাক নেই। তবে দুপক্ষের সায় না থাকলে এইসব অবৈধ কাজ সম্ভব নয়, এটা সবাই জানে। তাই নেহা শুধু পুরুষদের দোষ দেয় না। পত্রিকা খুললেই চোখে পড়ে পরস্ত্রীকে নিয়ে প্রেমিক পলাতক, বা 2 সন্তানের জননী ও তার প্রেমিক শ্রীঘরে, এ ধরনের খবর। নেহা জানে সব পুরুষরাই কুচরিত্রের নয়। তাই তো সে অয়নের অন্যান্য বন্ধু প্রবাল, কৌশিক, মিঠুনের দিকে কোনোদিন সন্দেহের তীর ছোড়েনি। সে এখন যথেষ্ট পরিণত, চালাক, বুদ্ধিমতী। আসলে কিরিটিরাই তাকে চালাক বানিয়ে দিয়েছে। সে এখন পুরুষদের হাড়ে হাড়ে চেনে, এত কম বয়সে। নেহার অস্বস্তি হচ্ছে, বিরক্তিও। শুধু তাই নয়, কিছুটা আতঙ্ক। শ্রমিকের ওঠার কোনো হাব ভাব নেই দেখে স্বাভাবিক কারণে গৃহবধূ নেহার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো কুমতলবের সে সুযোগ বুঝে এসেছে। না হলে বিনা কাজে এতক্ষণ ধরে অপেক্ষা করার কোনো মানে আছে? শ্রমিক এসেছে, অনেকক্ষণ হয়ে যাচ্ছে। যেভাবেই হোক এখন তাকে ওঠাতেই হবে। আর বেশি দেরি করা মানে জেনে শুনে বিপদকে আহ্বান করা। নেহা চেষ্টা করবে যাতে সে মনক্ষুণ্ণ বা অপমানিত না হয়। আর যদি হয় বা তাহলেই সে নিরুপায়। বুদ্ধি বিবেচনা খাটিয়ে নিজের চলাফেরা করা না জানলে অন্যের কাছে অপমানিত হতেই হবে। নেহার কোনো দায় নেই। কয়েকটা উপায় সে ইতিমধ্যেই ভেবে নিয়েছে। 1, সে কোথাও বেরিয়ে পড়বে, কিন্তু পরক্ষণেই ভাবল এটা সম্ভব নয়। যা বৃষ্টি পড়ছে, এইভাবে বোকার মতো বেরোতে গেলেই শ্রমিক বলতে পারে বৃষ্টির মধ্যে না বেরিয়ে কিছু পরে যাও। 2, সে শ্রমিকের ঘরেই যাবে না, কিন্তু এইভাবে কতক্ষণ বা রান্নাঘরে বসে থাকবে। এছাড়া শ্রমিক যদি এ ঘরে এসে যায়। 3, কড়াভাবে 2 কথা শুনিয়ে দিলেই লেটা চুকে যাবে, কিন্তু এটাও সম্ভব নয়। যাই করুক, নেহার খেয়াল রাখতে হবে শ্রমিকের মনে যাতে ছ্যাঁকা না লাগে, অর্থাৎ মসৃণভাবে আলতোভাবে তাকে নাড়াচাড়া করতে হবে, মিনিমাম ভদ্রতা বজায় রেখে। এটাও কতটুকু সম্ভব মেজাজ নিয়ে হারিয়ে ফেলতেই পারে। অনেক ভেবে চিনতে অবশেষে একটা মোক্ষম অস্ত্রে নেহা শান দিল। নিশ্চিন্ত হওয়ায় খুশিতে তার মন ভরে গেল। শ্রমিকের সঙ্গে প্রায় সময় তার ফ্রিলি গল্প হতো। আজ নিজেই তার কাছে অয়নের অন্য কোনো বন্ধুর ঢেলে প্রশংসা করবে। কায়দা করে এটাও বুঝে দেবে সেই বন্ধুটির সঙ্গ তার চমৎকার লাগে। এটা সহ্য করতে না পেরে শ্রমিক নিশ্চয়ই উঠে পড়বে এবং তার বাসায় আসার আগ্রহ আস্তে আস্তে হারিয়ে ফেলবে। মিথ্যে কথাগুলো নেহা সুন্দরভাবে সাজাচ্ছে। এমন সময় শ্রমিকের ডাক শুনে সে ড্রয়িং রুমে গেল এবং বলা বাহুল্য যে কথাগুলো বলবে তা প্রস্তুত করে। শ্রমিক বলল, বেশি ব্যস্ত নাকি? গম্ভীর ও দৃঢ়ভাবে নেহা বলল, হ্যাঁ, রান্না করছি। সরি, তোমাকে ডিস্টার্ব করলাম, এখন উঠছি। কথাটা বলে ছাতাটা হাতে নিয়ে শ্রমিক সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। অপ্রত্যাশিত নেহা আচমকা একটা হোঁচট খেল। এতক্ষণ ধরে জমে থাকা রাগ মুহূর্তে ঝর্ণার জলের মতো ছুটছে। শ্রমিককে গেট পর্যন্ত সে এগিয়ে দিল
কেন জানি তার মুখ থেকে ফসকে বেরিয়ে পড়ছিল আর একদিন আসবে। কথাটা কোনো রকমে চেপে রাখলো। অনেক সময় ধরে অস্বস্তিতে দুশ্চিন্তায় কাটানোর পর নেহা স্বস্তির নিঃশ্বাস ফেলল। স্বস্তির নিঃশ্বাস ফেলল সৌমিকও। না, বলার ভুল নয়, আবারও বলছি, জুহি চলে গেছে দেখে সৌমিকও স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাহলে কেসটা খুলে বলা যাক। অফিসের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে সৌমিক গলি দিয়ে হাঁটছে। ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। ভাবছে গলিটা পার হয়ে বড় রাস্তায় গেলেই রিক্সা পেয়ে যাবে। হঠাৎ দেখে পাশের পাড়ার জুহি এদিকে তার বাসার দিকে আসছে। বউটা বেশ কিছুদিন ধরে অবিবাহিত সৌমিককে ভীষণ জ্বালাতন করছে, পিছু ছাড়ছে না। বাচ্চাকে স্কুলে পাঠিয়ে বেচারা টিচার স্বামী স্কুলে যাওয়ার পর প্রায় দিন বউটা সৌমিকের বাসায় আসে। কোনোদিন সৌমিকের বুড়ো মাকে দেখতে, কোনোদিন ব্যাংকের KYC ফর্ম ফিল আপ করতে। এইরকম বিভিন্ন অছিলায় আসার পর উঠতেই চায় না। ইনিয়ে বিনিয়ে একাই অনেক গল্প করে। ইদানিং তার আশাটা বেড়ে গেছে। কার কি মতলব কে জানে। বডি ল্যাঙ্গুয়েজ মোটেই সুবিধের নয়। জুহিকে এড়ানোর জন্য সৌমিক তাড়াতাড়ি নেহার বাসায় ঢুকে পড়েছে। নেহার বাসায় এভাবে বসে থাকতে তার নিজেরই সংকোচ লেগেছে ও অস্বস্তিও। কিন্তু ইতিমধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, যা ছাতা দিয়েও আটকানো যাবে না। বাধ্য হয়ে সে বসেই রইল। বৃষ্টি কিছুটা কমেছে কিনা তা বোঝার জন্য সে বারবার জানালা দিয়ে তাকাচ্ছে। একসময় বৃষ্টি কিছুটা কমেছে, অন্তত ছাতা নিয়ে যাওয়াই যাবে। সুতরাং অহেতুক বসে থাকার মানেই হয় না। জানালা দিয়ে হঠাৎ দেখে জুহি ফিরে যাচ্ছে। তা দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাবছে 2-4 দিন ফিরিয়ে দিলেই পাজি বউটা টাইট হয়ে যাবে। প্রয়োজনে কড়া ডোজ দিতে হবে, তবেই সবসময় রিচার্জ থাকা বউটা আর এগোতে সাহস পাবে না। এত সব কথা নেহাকে বলা যায়, কিন্তু সৌমিকের ইচ্ছে নেই। শুনে নেহা উল্টোপাল্টা ভাবতেও পারে। মেয়েদের মতিগতি কেউ বুঝতে পারে না। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।